হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আছি মোটামুটি। মোটামুটি বলছি কারণ শরীরটা খুব একটা ভালোও নেই, মন মেজাজও একটু খারাপ ছিল। তো যাই হোক, মন মেজাজ সব দূরে রেখে এটা একটা আমি ছোট্ট একটা ভ্লগ ভিডিও শ্যুট করেছি। অনেক দিন আগেকারই, কারণ মাঝখানে আমার কোনো ভিডিও দেওয়া হয়নি, শরীরটা ভালো ছিল না। আর অনেক ইনভিটেশন ছিল, তো সেগুলো শেষ করে আমি কোনো ভ্লগ দিতে পারিনি। তো এক এক করে এখন যেহেতু নতুন করে আবার কিছু ভিডিও দিচ্ছি, তো পরপর জাস্ট ভিডিও আসতে থাকবে, তোমরা দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট ব্লগ। কারণ এটা ছোটোই বলছি কারণ সেরকম কিছু শ্যুট করা হয়নি, আর সেলিব্রেশনটাও ছোটোই ছিল, তো সেই জন্য ব্লগটাও ছোটো। এটা ছিল আমাদের অ্যানিভার্সারি ব্লগ, সেকেন্ড অ্যানিভার্সারি। তো এই বছর সেরকম বড় করে কিছু করা হয়নি, কারণ যেহেতু আমরা কদিন আগে ঘুরে আসলাম, তো সেই জন্য আর কিছু করা হয়নি। আর একটু অন্য কোনো কারণবশত সেরকম এবার কিছু করা হয়নি বড় করে। জাস্ট ছোটোর মধ্যে একটা কেক কাটিং হয়েছে, আর বাবা মারা এসেছিলো, খাওয়া দাওয়া, ব্যাস অতটুকুই। এর থেকে বেশি আর কিছু করা হয়নি, কারণ প্রতি বছর ফার্স্ট ইয়ার আমাদের অ্যানিভার্সারি খুব বড় করে সেলিব্রেশন করা হয়েছিল। তো সেগুলো তো আমি আর তখন আর ভিডিও করতাম না, তো সেই জন্য ওগুলো আর তুলে ধরা হয়নি। তো আমাদের ভিডিও আছে, তো তোমরা যদি চাও আমি অবশ্যই সেগুলো শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো তোমরা বলো কেমন লাগলো। আর যদি ভ্লগ ভিডিও, আগের অ্যানিভার্সারি ভ্লগ ভিডিও চাও, তো তোমরা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আশা করি ভালো লাগবে। তো এটা হচ্ছে, দেখো, তো এটা হচ্ছে রাতের সিনটা। তার আগে দুপুরেরটা তোমাদের সাথে বলে নিই আমি, কারণ এখানে যেহেতু ছোটো করে সেলিব্রেশন করেছিলাম, তো সেই জন্য সেরকম ছোটো করেই ভিডিও করেছিলাম, একদম অল্প। তো প্রথমে হচ্ছে আমাদের বাড়ির মায়ের মন্দির দিয়ে আমরা কোনো শুভ কাজ শুরু করি, মানে আমি মনে করি আমার আমার বাপের বাড়ি মায়ের মন্দির দেখেই আমি সবসময় যেহেতু কাজ করি, তো আমার সোনামার মুখ না দেখে আমার কোনো কাজ যেতে ইচ্ছেও করে না। তো কোনো কাজে গেলে আমার কাছে সেটা বাধা হয়ে দাঁড়ায়, কারণ আমার মাকে যদি বাদ দিয়ে আমি অন্য কোনো মায়ের কাছে, মা সব জায়গায় একই আমি জানি, তো অন্য কোনো মন্দিরে যদি আমি যাই, তো আমার কাজটা সম্পন্ন হয় না, কারণ ফিরে আমাকে সেই সোনামার কাছে যেতে হয়। তো সেই জন্য আমি সবসময় এখন তাই করি, কারণ মায়ের মুখ দেখে মাকে পুজো দিয়ে তারপরে আমি অন্য কোথাও গিয়ে পুজো দিয়ে এসছি। তো যেহেতু অনেকটা দুপুরও হয়ে গেছিলো, 4টে বেজে গেছিলো, বিকেলও হয়ে গেছিলো, তো সেই জন্য আর শ্যুট করা হয়নি। তারপরে দেখো, এটা রাতের ভিডিও, 10টা কি 10:30 বাজে, রাত বলতে ভালোই রাত। তো বাবা মারা এসেছিলো। তো তারপরে দেখো কেক কাটিং করে নিয়েছিলাম, বাবা মা বোন এসেছিলো, আর নিচে আমাদের যে দিদি দাদারা থাকে, সেই দিদি দাদাদের বলা হয়েছিল, তো দাদা ছিল না, তো দিদি এসেছিলো। তো সেই দিদি, ওই দেখো খয়েরি কালারের চাদর পরে ওই দিদিটা এসেছিলো। আর ওই যে পেছনে আমার মা, আর সেটা পরে আমার শাশুড়ি মা, আর এদিকে বাবা, বাপি, আমি, আমার বর, আর ঠাকুমা ছিলই, তো তোমরা চেনোই। তো দেখো, আবার ছোট্ট করেই যেহেতু ভিডিওটা, তো কেকটাও ছোটো এনেছিলাম, কারণ আমাদের কেক খাওয়ার বাড়িতে সেরকম লোকজন নেই। তো ছোটো করেই আমি যার কাছে অর্ডার দিই, সেই বোনের কাছে আমি অর্ডার দিয়ে কেক এনেছিলাম। তো ছোটো একটা কেকই এনেছিলাম। তারপরে কেক ঠাকুমা বসে গেছে ফটোশ্যুটের জন্য, বললাম তুমি এখানে বসো, তো ঠাকুমা বসে পড়েছে। তারপরে কিছুটা কেক কাটিং করার পরে আমরা কিছু ছবি তুলছিলাম, ভাইকে বলে দিচ্ছিলাম ছবি তোলার জন্য, কেউ ছবি তুলে দিচ্ছিল না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগে। হ্যাঁ, ওই যে গেল কেক আনতে। ওই এর যার কাছে আনে সে আমার বান্ধবী জীবনে আমার মাস্টার তো দিদি। আমাকে কেন? অল্প না ওই ছেলে অল্প খাও গোটা খাও। অল্প কি ছবি তুলবো আবার? বাপ রে বাপ, কি কাশি উঠছে আমার। ফুল আসতেছে না। তোল ছবি তুল। তারপর দেখো, কিছু ছবি তোলার পরে সবাই ডিনারে বসে পড়েছে। আর ডিনারে সেরকম আমাদের কিছু আয়োজন ছিল না, জাস্ট ফ্রাইড রাইস, মাটন, আর আলুর দম, এতটুকুই ছিল। আর চাটনি, পায়েস তো থাকবেই, মিষ্টি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর পরবর্তী ভিডিওর জন্য তোমরা একটু চোখ রেখো আমার চ্যানেলে, আর চ্যানেলটিকে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কিছু যেগুলো ভুল ত্রুটি থাকবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। গুড নাইট।